একটা সার্কেল করছি। হ্যাঁ, এই যেহেতু এই পাটটা নরম, সেহেতু এই পাটটা খুবই সাবধানে কাজ করতে হবে। যে কোনো মুহূর্তে কিন্তু কেটেও যেতে পারে। তো এই জন্য আমরা একটু ধীরে ধীরে ভিতরের পাট থেকে তুলে নিচ্ছি। এটা আপনারা অন্য কিছুতেও অ্যাপ্লাই করতে পারবেন। হ্যাঁ, ভিতরের পাটটা তুলে ফেললাম। তারপর একটা হাফ সার্কেল করে দেখেন, নাইফটা কিন্তু খারাপভাবে আছে, নাইফের দিকে তাকাবেন, নাইফটা কিভাবে ধরছি। তারপরে ভিতরের পাট থেকে একটু করে তুলে ফেলব। তারপর আবার যেখানে শেষ করেছি তার একটু সামনে ভিতরে থেকে এভাবে করে দুইটা স্টেপ ফলো করতে হবে এবং ওই স্টেপটাই বারবার করতে হবে। কার্ভিং না আসলে ধৈর্যের একটা বিষয়। যদি আমি ধৈর্য ধরে কাজটা করতে পারি তাহলে অবশ্যই আপনার হবে, কিন্তু আপনি যদি আগেই আউটপুট দেখিয়ে দিতে চাই তাহলে আবার হবে না। আবার কার্ভিং করার পরে কিন্তু ওই জায়গাটাতে আমরা আর হাত দিব না। এটা হয়ে গেল ভিতরের পার্ট। এখন বাইরের পার্টটা করব। কীভাবে করব? বাইরের পার্টটা আবারও তুলে ফেলব। বিচিটা সরাই ফেলব। এখন ওই যে একটু করে হাফ সার্কেল করে নিব, আবার তুলে ফেলব। কি বলছি? এই যে নাইফটাকে কিন্তু লম্বা খাড়াভাবে আছে, যখন তুলে ফেলো তখন একটু বাঁকা করে নিয়ে তুলে ফেলো। আর এই যে এটা জাস্ট এরকম করে একটা ওয়েভ দিয়ে এই জায়গাটাতে আসে একটু সমস্যা হবে, কারণ এই জায়গাটা অনেক বেশি নরম। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এখন আর পারবো না, কারণ যেহেতু আমি কেটে ফেলেছি এই জন্য। এই যে গোলাপ হয়ে গেছে না, এই জায়গাটাতে একটু পাতা দিক মতো করতে চাচ্ছি। অনেক বেশি পানি আসছে, আমরা এটা টিস্যু দিয়ে কভার করব। টিস্যু দেখি, একটু জাস্ট চাপ দেওয়া যাবে না। এখন এখানে আমরা একটা পাতা করি, ওই যে জিগজ্যাগ পাতাটা করেছিলাম না, প্র্যাকটিক্যাল এক্সাম হলে প্লেটিকের উপরও নাম্বার হবে না? হবে। এই পাতাটা দেখেছেন না করেছে কিভাবে এর আগে? সেম জিনিস। টুলস কিন্তু অনেক কাজে দেয়। আপনাদের কাছে লাল নাইফটা আছে বাসায়? লাল নাইফটা নেবেন, এটা দিয়ে কাজ করলে পার্সোনাল কাজগুলো অনেক ইজি হবে। কোনটা? তাই
এই পাশে আরেকটা পাতা করলে সুন্দর লাগবে। চিন্তা করতে করতে নষ্ট হয়ে যাবে। একবারে তো কোনো জিনিস সুন্দর হয় না, যে কোনো জিনিস কার্ভিং বলেন, কুকিং বলেন, বেকিং বলেন, যত প্র্যাকটিস করবেন তত সুন্দর হবে। ফাইনালি রেডি, কিন্তু এই বিচিগুলোর জন্য একটু গেছে। হ্যাঁ দেখাচ্ছি।